প্রথমেই কবিতা উৎসব এটি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক অনুষ্ঠান বই নিয়ে। আজকের পর্বে রয়েছে সাহিত্যের ইয়ারবুক ঠিকানাপঞ্জি 2026 সংখ্যা নিয়ে একটুখানি আলোচনা। সাহিত্যের ইয়ারবুক ঠিকানাপঞ্জি 2026 বিশ্বনাথ ভট্টাচার্য সম্পাদিত বইটি বেরিয়েছে। বইটা বেরিয়েছে অত্যন্ত মূল্যবান বইটি। ভিন্ন ধরনের ঠিকানাপঞ্জি 2026 সাহিত্য ইয়ারবুক, জাহারুল হাসান প্রতিষ্ঠিত সাহিত্যের ইয়ারবুক ঠিকানাপঞ্জি 2026 বইটি অত্যন্ত মূল্যবান এই জন্য, এখানে বাংলা সাহিত্যের লেখক শিল্পীদের এবং পত্রিকার ঠিকানাপঞ্জি রয়েছে। আমরা আজকের যুগে যোগাযোগ করতে হয়, এই যোগাযোগের এত সুন্দর একটা কাজ, এত সুন্দর কাজ বিশ্বনাথ ভট্টাচার্য তিনি করেছেন, সম্পাদনা করেছেন। জাহারুল হাসান প্রতিষ্ঠিত এই গ্রন্থে আমারও ঠিকানাপঞ্জি রয়েছে এবং আমার বরাক উপত্যকার তার দক্ষিণ আসামের অনেকের আমরা ঠিকানা পাচ্ছি বাংলা সাহিত্যের। আপনারা যারা উৎসাহী এই গ্রন্থটি কিনতে পারেন। সাহিত্য ইয়ারবুকের ঠিকানাপঞ্জি সম্পর্কে অভিজিৎ চৌধুরীর কিছু কথা এখানে রয়েছে প্রচ্ছদে, আমি পড়ে নিচ্ছি, আপনারা দর্শকরা বুঝতে পারবেন। কিছু অংশ পড়ে নিচ্ছি। সাহিত্যের ইয়ারবুক শুধু ঠিকানা, ফোন নম্বরের সমাহার নয়, বরং বলা যায় এক মহাখানা। সাহিত্যের ইয়ারবুকের গাইডলাইনের নাম সাজানো হয় বাংলা বর্ণের ক্রমানুসারে। কেউ এখানে বৃহৎ নয়, আবার কেউ ন্যূনতম নয়। বিখ্যাতের পরে আপাত অখ্যাত সবাই সমান। সাহিত্যের একক মানুষের সঙ্গীত, তার জন্য চায় নিবৃত্তের অনুশীলন, সন্দেহ নেই। সাহিত্যের ইয়ারবুক বছরের পর বছর লেখক, কবি, শিল্পী, সম্পাদক, সাংবাদিক, প্রকাশকদের একই মলাটে তোলায় লিপিবদ্ধ করে চলেছে। ইংরেজি নববর্ষের শুরুতেই বেরিয়ে যায় নতুন সাহিত্যের ইয়ারবুক। শিল্পী হিরণ মিত্রের নতুন নতুন প্রচ্ছদ, পরিকল্পনায় প্রাণ পায় অবয়বের সম্পূর্ণতায়। কত নতুন লেখক, কবি, গল্পকার, শিল্পী, সাংবাদিক, সম্পাদকের সমাহার হয় নতুন ইয়ারবুকে। আমারও হলো কথা সাহিত্যিক হিসেবে। তারপর থেকে ফোনের বন্যা নয়, সুনামি। লেখা চাই, দেখা করতে চাই, আপনার অমুক বইয়ের সই নেব। আবার অনুষ্ঠানে অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হওয়ার সর্বনির্বন্ধ অনুরোধ। সাহিত্যের ইয়ারবুক যাদের ধারণ করে তাদের দায়িত্ব অপরিসীম। অগ্নির প্রজ্বলন্ত চিরকালই সাহিত্য সাধকের হাত ধরেই হয়েছে। সাহিত্য তো শুধু ব্যক্তিগত ইলিজি নয়, একক সঙ্গীত হলেও প্রকৃত সাহিত্যে রয়েছে এক অপূর্ব সিম্ফনি, এক অনন্য রামধনু যা আকাশকেও নতুন মাত্রা দেয়। তাই সাহিত্যের ইয়ারবুক যেন বিম্বসানের স্বর্ণপ্রভা, আর সে উদার আলো রাজাত ছাড়িয়ে দেশ ছাড়িয়ে ব্যাপ্ত এই বিশ্বে, হয়তো এই বিশ্বে রয়েছে আমাদের বাংলা ভাষার কথা বলা মানুষেরা। রবীন্দ্রনাথ বলতেন, আমাদের বাংলা ভাষার ইতিহাস হচ্ছে আসলে বাংলা সাহিত্যের ইতিহাস। ইয়ারবুকের আড্ডায় লেখক, কবি, শিল্পী, সম্পাদক, প্রকাশকদের ঠিকানা ও ফোন নম্বর বলিত করে চিরকালের মহাকাশখানা নির্মিত হয়ে রইল। আর মহাকাশখানার শেষ সখা ও সখী হচ্ছে চিঠি, পোস্টকার্ড, রঙিন খাম। অমল অপেক্ষা ছিল রাজার চিঠি। এটা ইয়ারবুকে লিখেছেন অরিজিৎ চৌধুরী। আপনারা এই ইয়ারবুকে প্রচ্ছদ করেছেন হিরণ মিত্র। আপনারা এটা সংগ্রহ করতে পারেন যে কোনো জায়গা থেকে। দাম 450 টাকা। আমি আমার ইয়ারবুকে আমার ঠিকানা রয়েছে। আজ এখানে শেষ করছি। আমরা বই নিয়েও আলোচনা করে থাকি। নমস্কার।